শুভ ফোন দিছে। হ্যালো। মা কেমন আছো মা? হ্যাঁ বাজান, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? এই তো মা আছি ভালো। আমি তোমার যে জন্য কল করলাম, আমাদের কলেজ আছে না, তোমার হচ্ছে ঈদের ছুটি দিছে। তো আমার হচ্ছে বন্ধু একটা আছে, ও আমার লগে আমাকে বাড়িতে যাইতে চাই। তো লই আয়, অসুবিধা কি? পোলাটা কিন্তু এতিম, ওর মা বাবা কেউ নাই। শোন বাজান, তুই যেরকম আমার একটা পোলা, ওইও মনে কর আমার একটা পোলা। বাপ মা নাই তাই কি হইছে? আমিও যেমন তোর মা, ওই ওরকম ওর মা কইয়া ডাকবো, অসুবিধা নেই। পোলা কিন্তু অনেক ভালা মা। তুই লই আয় বাড়িতে। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে, আমরা দুজনে আইতাছি। আচ্ছা বাজান, আচ্ছা। ওয়ালাইকুম সালাম। আহারে, কার সন্তান জানি এমনি এতিম কইরা বাপ মা থুইয়া গেছে। মোরা যে যাইতে আছি ওই যে খালা কি কিছু মাইন্ড চাই আবার করবে না, আদর করবে মোরে, কিন্তু এলাকার মানুষ আমি যা আসছি হ্যাঁ কিছু মনে করবে না একটু? আরে বেটা তুই কি কইতাছস? গ্রামের মানুষ প্রত্যেকজন আমারে অনেক ভালোবাসে, তুই আইছস না এমনিতেই দেখতে পাবি। হ্যাঁ রে আমার খুশি হইলাম বন্ধু, বুঝো ওই যাই হোক, বাড়ি আর কত দূর? এই তো আর অল্প একটু বন্ধু, আয়া পড়ছি। বন্ধু আমাকে বাড়িতে আয়া পড়ছি। কি বলতেছ? ওই আয়া পড়ছি, নাইমা পর। আয় বাড়িতে আয়। মা মা কি রে বাজান, তুই আইছস? কেমন আছিস বাজান? এই তো মা ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার আব্বার চেহারাটা কেমন কাহিল হয়ে গেছে। ঠিক মতন খাওয়া দাওয়া করিস নাই বাজান? খাওয়া দাওয়া করছি মা, পরীক্ষা ছিল তো, রাত জায়গা পড়াশোনা করার লাগছে, এই জন্য চেহারা একটু খারাপ হয়েছে। তোমার কইছিলাম না আমার একটা বন্ধু হইব, এই যে আমার বন্ধু, তোমার আরেকটা ছেলে। খালা মা ভালো আছেন? বাইসা থাকো বাজান, বাইসা থাকো। তা আব্বার বাড়ি কই? খালা মোর বাড়ি হইতে আছে বরিশাল। ওই মুই যেকালে মায়ের পেটে আসলাম সেকালে আব্বা মরে গেছে, মায়ের যেকালে মোর জন্ম দিতে গেছে সেকালে মায়ের মরে গেছে। কইতে পারেন মুই এতিম, এতিমখানায় বড় হইছি। কেডাই কইছে তুমি এতিম? তুমি এতিম না, আজকাল থেকে এই কথা মুখেও আনবা না। আজকাল থেকে তুমি আমার আরেকটা পোলা, আমি তোমার মা। আচ্ছা মা, পাগলিটা তো দেখতাছি না, পাগলিটা কই? পাগলিটা কই জানি গেছে। এ বন্ধু, কি ধরনের কথাবার্তা বলতেছো? পাগলি মেয়ে নাকি? এই ওই পাগলি মেয়েওয়ালা ডরাই। ওই মগো কলেজে সাউন্ড দিয়ে একদিন যাইতে লাইছিলাম বুঝছো, এরা পাগলি ইয়ে আসমকা মোরে বলতে আছে টাহা দেব, মোর কাছে নাই টাহা, ওই টাহা পামু কেমন তারা? পরে আমাকে বলছে যে টাহা না দিতে পারলেও কিছু একটা দিতে হইবে তাহাকে। পরে মুই একটা ভেজালে পড়িয়া গায়ের জামাটা খুললে দিয়ে এই দিন তাই কে পাগলি রে মুই বেমালা ডরাই। পাগলি তোর আইসো কি ধরনের কথা আরে বাবা, এই পাগলি সেই পাগলি না, এই পাগলি হলো শুভর ছোট বোন তমা। এবারে কি 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 কাম হচ্ছে কি তুই? আয় তুই মোরে আগে বলবি না যে তোর বোনরে তুই আদর করিয়ে পাগলি বলাও? ক্লিয়ার না করলে মুই বুঝবো কেমন তারা বেমালা ভয় পাইছিলাম। রাতুল তুই এখন থামবি? জার্নি করে আসছি না, কথা কর অনেক সময় পড়ে আছে। চল তো ঘরে চল, রেস্ট করতে হইবে। এত সুন্দর একটা পুরুষ আমি আগে কখনোই এমন দেখিনি। এত সুদর্শন, ঠিক যেন আমার মনের মতো। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটি লাল, গোলাপের পাপড়ির মতো দুটি গাল। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটি লাল, গোলাপের পাপড়ির মতো দুটি গাল। কি করি পাই বলো, কি করি পাই, কি করি পাই বলো, কি করি পাই। তমা, তমা, আরে আই তমা। কি রে, জায়গা জায়গা স্বপ্ন দেখতেছস? মা,
দিলা দিলা তো আমার স্বপ্নটা নষ্ট কইরা। কত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম। শোন, তোর স্বপ্নের খেতা পড়ি। যা, তোর রাতুল ভাই বাড়ির সামনে বসে রইছে, যা রেখা লয়ে যা। রাতুল ভাই, হ্যাঁ যা। স্বপ্ন দেখে দিনের বেলা। রাতুল ভাইয়ের কাছে যাবো। রাতুল ভাই তোমার স্বপ্নের পুরুষ। আমি এখনই যাবো। এই যে রাতুল ভাই। টুকি টুক। রাতুল ভাই, আপনি এখানে বসে আছেন আর মা যে আপনারা কখন থেকে খুঁজতেছে। আমি কে নাই তুমি যদি ভুল না করে থাই তাহলে কি তুমি পাগলিটা নাকি? রাতুল ভাই, আপনিও আমারে পাগলি কইতে আছেন? তা আমারে কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় যে আমি পাগলি? কথা তো ঠিক বলছো, তো সুন্দর একটা মহিলারে কেউ পাগলি বলে? আয় কি আমি মহিলা? রাতুল ভাই, মহিলা কারে কয় জানেন? যাদের বিয়ে শাদী হইছে তাদেরকে মহিলা কয়। আমারে কি মহিলা মনে হয়? বুঝতে পারলাম না, একটা উদ্ভব সমস্যার মধ্যে বুঝে গেলাম। তোমাকে গ্রামের মধ্যে কি পুরুষকে মহিলা বলে আর মহিলাকে পুরুষ বলে? হইয়া মুই কিন্তু এইসব কথা কইতে পারবো না। মোদ্দা দিয়ে যদি তুমি এইসব কথা শুনতে চাও হ্যাঁ তোমাকে ড্রেস চেঞ্জ করতে হইবি। ড্রেস চেঞ্জ করলে মোর একটা ফিল আসবে, বুঝতে পারছো? পুরুষকে ড্রেস করতে হইবি, হ্যাঁ আমি কইতে পারবো। তাছাড়া মোর এই চাপ দিয়ে লাভ হইবে না। দেখুন রাতুল ভাই, আমি কিন্তু আপনার একবারও কই নাই যে আমারে পুরুষ কইতে বা পুরুষ থেকে নারী কইতে। তা আপনি তো আমারে মহিলা কইতে আছেন। মহিলা কই বিবাহিত নারীদের। আমি তো এখনো বিয়েই করি নাই আর আপনি এখনই আমারে মহিলা বানাই দিতেছেন। ঠিক বলছো, ভুলে গেছি। যাই হোক, যেই লাউ হই এই কদু। আচ্ছা রাতুল ভাই, আপনার একটা কথা কই। কি ধরনের কথাবার্তা বলো? ছোট বোন, তুমি আমার যাইছে এই কইতে পারো? তোমার মনে যেটা চললা হেটাই গড় করে গিয়ে কইয়া লাও। এই দুনিয়ায় আপনার মা বাবা কেউ নাই? কি ধরনের তুমি কথাবার্তা বললা? উদ্ভব প্রশ্ন করো তুমি, বুঝি না। মুই আছি মোর মায়ের দ্বারে, মোর ভাইয়ের দ্বারে মুই আছি। মুই নতুন মা পাইছি, নতুন ভাই পাইছি, বুঝছো কি বলছি? মা আছে না আমার? রাতুল ভাই, আপনি তো চাইলে আমাদের বাড়িতে পার্মানেন্ট ভাবে থাইকা যেতে পারেন। তা একটা ব্যবস্থা করলে হয় না? তোমাকে যে কি ফিলে পাগলি বলে এই বোঝা শেষ। তুমি তত্তরি করে চলে যাও, মুই বেমালা সমস্যার মধ্যে আছি, উদ্ভব জ্বালার মধ্যে আছি। ভাই তুমি চলে যাও, এখানে এক সেকেন্ডও থাকা যাবে না। যাও। আমাদের বিয়ে করলে পুরোপুরি পার্মানেন্ট ভাবে আমাদের বাড়িতে থাকা যাবে। তুমি কি কিছু বলছো? হ্যাঁ না, আমি তো কিছু কই নাই। বুঝতে পারছি, মোর বন্ধু শুভ কোনো কাম ভুল হরে না, বুঝতে পারছি। তোমার যে কি বিনে পাগলি বোলান দেয় বোঝা শেষ। চলে যাও, তত্তরি করে চলে যাও, না থা যাইবে না, কোনো পিলেই থা যাইবে না। মাথা ডিস্টার্ব সমস্যার মধ্যে পড়ে গেছি মুই, বেমালা চিন্তার মধ্যে আছি। যাও। যাচ্ছি। আছি সমস্যার মধ্যে আইছে বিরক্ত করতে। ছোট বোন ছোট বোনের মতো থাকবে, একলা একটু বইয়ে থাকবো, হ্যাঁ পারি না। সমস্যা সমস্যা দুনিয়াটাই সমস্যা, বেজালের মধ্যে পড়ে গেছি মুই। কি ব্যাপার, তুমি আমার ফোন রিসিভ করতেছো না কেন? কি হয়েছে তোমার? আরে আমি তো বাড়িতে ছিলাম না, বুঝছো, এই জন্য তোমার ফোনটা রিসিভ করতে পারিনি। 2 দিন হয়েছে বাড়িতে আইছো, বাইরে পড়াশোনা করতে গিয়ে তুমি আমারে ভুললেই গেছো। আরে পাগলি, তোমার কি কখনো বলা যায়? আমার মনের ভিতরে তোমার নাম লেখা আছে, আর আমি তোমায় কেমন করে ভুলে যাব? একটা বন্ধু আইছি তো, ওরে নিয়ে একটু ব্যস্তর মধ্যে ছিলাম, এজন্যই আর কি তোমারে কল দিতে পারিনি। থাক, আর পাম দেওয়া লাগবো না। এখন আমার একটা কথা শুনো, তুমি আজকের মধ্যেই আমার লগে দেখা করবা। আমি কেমনে দেখা করবো? তোমার ভাইয়ের যে রাগ, আমারে মাইরা ফালাইবো। আমি এত কিছু জানি না, তুমি আজকের মধ্যেই আমার লগে দেখা করবা। দরকার হলে তুমি বোরকা পরে আইবা। আচ্ছা ঠিক আছে, আমি যাব। আমার লগে বরিশালের একটা বন্ধু হ্যাঁ আছে, হ্যাঁও যাইব। কেন তোমার বন্ধু আইবো কেন? প্রেম তো তুমি আমার লগে করবা, তা তোমার বন্ধু আইয়া কি করবো? আরে জঙ্গলের মধ্যে কি আমি একলা যাইতে পারবো নাকি? আমার লগে আমার বন্ধু যাইবো, আমি তোমার লগে দেখা করবো, একটু দূরে থাকবো। আচ্ছা ঠিক আছে, এখন এত কথা কওয়া লাগবো না। সন্ধ্যা 7টার মধ্যে চইলা আইবা, কিন্তু মনে থাকে যেন। তোমার কিন্তু হাব ভাব আমার ভালো লাগতেছে না। আচ্ছা সাবধানে থাইকো, আর সময় মতো চলে আইও।
আইসা ঠিক আছে, ভালো মতো আইসো কিন্তু। হ্যাঁ, তোমার কত দিন ধরে আমি দেখি না, সেই 7 মাস আগে তোমার লগে আমার দেখা হয়েছে। সময় মতো আইসা পুরো। হ্যাঁ, রাখি তাহলে। রাতুল তুই কান্দিস কেন? তোকে কইছি না আমার সামনে কানবি না, তোর চোখের পানি আমি সইতে পারি না। তুই কি মনে করছো ওই দুঃখে কান্দি বেলা ওই কাঁদি সুখে? এই মেয়ে মরে জীবনে কেউ খাওয়ায় দেয়। মায়েরা তো যে এমন এই সেপ্টেম্বর মে বুঝলাম। খা খা, আর কাঁদিস না, আর একটা কথাও কইস না, খা। মই যদি জীবনে আর কোন জন্মগ্রহণ করতাম, আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি মোর গায়ের থেকে অর্ধেক আয়ুষ আমার মাটার বাঁচে দাও আল্লাহ। মোর মায়ের কথা আমি শুনতাম। কাঁদিস না বাজান, এখন তো তোর মা আছে, কে কইছে তোর মা নাই? এই যে তোর মা। কাঁদিস না, কাঁদিস না। আর শোন, রাতু যতদিন আমাকে বাড়িতে থাকবো, আমার পোলাও এই থাকবো, আর কোনোদিন এই বাড়ি থেকে যাইবো না। আর তখন জন্য যেন ও একটু কষ্ট না পায়। ভাইয়ের মতো, নিজের ভাইয়ের মতো দেখবি, নিজের ভাইয়ের মতো ভালোবাসবি, কথাটা যেন মনে থাকে। ধর খা, কানবি না, একটুও কানবি না। কেন কান্দোস? আজকে তোমার কাছে আয়া আমি আমার মায়ের খুঁজে পাইছি। বন্ধু তুই আমার কি দিছ বন্ধু? মায়ের ভালোবাসা যে আমার, তুই আমার দিছ, তাছাড়া আমি জীবনও করতে পারতাম না। কান্দিস না বন্ধু, তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বন্ধু, তুই আমার মায়ের দিছ। মা, মা গো, কান্দিস না বাজার, আর একটুও কান্দিস না কইতাস। খা, পেটটা ভরে খায়ালো। জীবনে অনেক কাঁদছোস, তোর এখন আমি কাঁদতে দিব না। অহন তুই তোর মার কাছে আইছস না, তোর এক ফুটা চোখের পানিও আমি ফালাইতে দিব না। আর শোন, তোমরা কয়া দিতাছি, তগলে জানি কোনোদিন হয় কোনো কষ্ট না পায়, ওর চোখের থেকে জানি এক ফোঁটা পানি না পড়ে, কয়া দিলাম তো করে আমি। টেনশন করো না মা, কোনোদিন আর চোখের পানি পড়বে না, এই বিশ্বাসটা রাখো। তোর খা। মা, তুমি যেভাবে দুই পোলারে আদর করতেছো, এমন মনে হইতেছিল আমি যেন কিছুই না। ছোটবেলা থেকে তো মায়ের আদর অনেক পাইছিস, যে পায় নাই তারে এখন একটু পাইতে দে, এত হিংসা করিস না। মা, পাগলি আজকে খেয়ে পেয়ে গেছে। আমি পাগলি না। বন্ধু, পাগলির কিন্তু মোটে খেপানো যাইবে না, তুই বোঝো না? ওই পাগলি দেখলে বেমালা ডরাই। আমি পাগলি না। কে কইছি তুই পাগলি? তুই নিজে বল লইবে, মোরা বলতে আসি না তুই পাগলি? এই তুই পাগলি। তুই বোরকা পড়তে চাইয়ে পড়ো না, মোরে বোরকা পড়াইছো কা? আরে বেটা, বোরকা বললে কেমন যেন আমার আনইজিবল মনে হয়, আমি এটা পড়তে পারবো না ভাই। হন, মাইয়ের লগে দেখা করছে তাড়াতাড়ি করে চলে যাবি, বুঝতে পারছো? আমি বোরকা পরি ওই কোনায় দাঁড়াইলাম, কোনায়, বুঝছো? আরে চলে যাইছ এইখানে কোনায় দাঁড়াবি, বুঝছো? কি বলছো? আচ্ছা ঠিক আছে, তুই খারা, আমি দেখা করে আইতেছি। আচ্ছা, তুমি আমার তোমার ঘরে কবে নিবা কত? আমার আর 1 বছর আছে পড়াশোনা শেষ করতে। পড়াশোনাটা শেষ হলে আমি একটা ভালো চাকরি নেব। আমি ভালো চাকরি নিয়ে তোমার ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিব। বেটা মানুষ বলে বেটা মানুষ হয়ে দেখছ নিচে ফ্যান পরে আইছে। ওই তুই কি চুরি করবেন না গাইছস? গরু চুরি করবেন না গাইছস না? মানু মানু এইগুলো আরে সাফ আমলা ভসকাই গেলাইছেন ভাই, ওরে সাইজে দেন ভাই, তুই চুরি মুড়ি করি নাই ভাই। বরিশাল থেকে চুরি করতে এখানে কি আহা লাগে? এ মুখে বরিশালে কি গরুর অভাব আছে? বরিশালে গরু নাই, এই গরু কি মুই চুরি করতে পারতাম না? ওর ধাসা লাগবে গরু চুরি করতে, বুঝতেছেন না?
মুই যদি চোর হইতাম হেলে মুই মানুষ দেখকে দৌড় দিতাম, এ গায়ে মাখতাম সরিষার তেল, তখন পরে ধরতে পারতেন মুই স্লিপ খাইয়ে দৌড় দিতাম। বোঝার চেষ্টা করেন ভাই, এখনকার চোরেরা অনেক আধুনিক। এমন মধ্যে কি আধুনিকতার কোনো ছোঁয়া আছে? মুই যদি আধুনিক হইতাম তাহলে মোর চোরে থাকতো চশমা, তাহলে মোর গলায় থাকতো চেন, ধ্যান পারবেন কেউ ধ্যান পারবেন। ইস কি আড্ডা দিয়েছি। হ্যালো গাইস, আমরা আছি বিমলা টিভির সাথে। সুদূর বরিশাল থেকে একটি গরু চোরা ধরা পড়েছে। আপনারা তার বিস্তারিত জানতে পাশেই থাকুন। আপনার এই অবস্থা কিভাবে হইল? এ ভাই, এ আপনি আইসেন কমিটি আই আর মোবাইল ফুটাইছেন কা? এ আপনি কি কাটা গায়ে নুনের সিটে দিতে আইছেন? কালে মই গেছি আর খাইছা। ও বিমলা টিভির সাংবাদিক বলছি। আপনার এই অবস্থা কিভাবে হইল জাতি তা জানতে চায়। কি বলছেন? জাতি জানতে চাই? এবারে যে ধরা পড়ছে এই গ্রামের মানুষ অন্য ঠিক মতো জানলে না, জাতি জানতে চায়? এ মিছে কথা কাউকে ভাই, জাতি জানতে চাইবে কা? তুমি তোমার চ্যানেলের টিআরপি বাড়া লাগিয়ে এই কাম করতে যাইয়া কইবা না, তুমি তো ফুটাইয়া দিবে পুরো বাংলাদেশ। জাতি জানতে চাই ফুটাইছো, এবারে হট কেমন সারা নিতে আছি, কেমন সারা সারা হাতরে ফুটে করে এলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুদূর বরিশাল থেকে এই ভাইটি গরু চুরি করতে এসে কোনো কারণে ধরা পড়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। মারিয়া লাইছি, এখানে মারিয়া লাইছি রে, যেটা মানুষটা রে এই মিলে মারছে। এবারে আমি মরছি, এত এই কথা কাউকে আমি মরছি। এ ভাইয়া দেখছেন ইউটিউব চ্যানেল কি করছে, এটা মিথ্যা সংবাদ প্রচার করছে। এ ভাই এইরকম কইরেন না, বুঝলেন? একটা মানুষ যেমন শ্বাস করেন না, ভালো মতো যাচাই করেন, তাহলে এই মানুষটা খারাপ পথে যাইবে না। আহারে, বিনা দোষে মানুষ মানুষের এইভাবে মারতে পারে? পোলাটারে মাইরা কি করছে? চাচি এসব কি কইতেছেন? এটা কি আপনি চেনেন? ভাইজান, ও আমার বন্ধু। ও আর আমি ঢাকায় একসাথে পড়াশোনা করি। ওর বাড়ি হচ্ছে বরিশাল। ওর মা বাবা কেউ নাই, এতিম খুব। আমাদের 15 দিনের ছুটি দিয়েছে, আর আমি বেড়াতে নিয়ে আইছি। আর এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই। একটা নতুন মানুষ তোমাকে গ্রামে আইছে, পথ ভুলা না হয় তোমাকে বাড়ির পাশে এই পড়ছে, তাই বলে তোমরা গরুচোর মনে করে পোলাটারে এমনি মারবা? বাপ্পা মরা পোলা, আমি ওরে নিজের পোলার মতন মাইনা নিয়েছিলাম। চাচি আপনি তো আমার মার মতো। আপনি যেহেতু কইতেছেন ওই ভালো পোলা, তো আমিও তো জানি না, ভুলবশত একটা কাম হয়ে গেছে। তাহলে নিয়ে যান, সমস্যা নাই। শুভ, বান্ধবটা খুলে দাও, যাও নিয়ে যাও। ও এত দিলা যে ভুল বসতে হয়ে গেছে, পোলাটারে তো মাইনা শেষ করে বলাইছো। শুভ, ওরে লই আয়, ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব। মানুষের এইভাবে কোনোদিন মাইরো না। ওঠ বাজার, ওঠ। সব শেষ করে ফেলেছি বাইরে। কি করছে পোলাটারে? কি করছে মাইরে? হাতটা লইয়া উঠাইতে পারিনি। হ্যাঁ, মাথাটার অবস্থা কি করছে? এই বিলে মানুরে পিডায়। হ্যাঁ, গ্রামের মধ্যে মানুষ দয়া মায়া বললে কিছু নাই। বলছিলাম গ্রামের মানুষ আর এক মানুষে ভালোবাসে। রাস্তার দ্বারা আমি দাঁড়াইয়া রয়েছি, এই এখনো অপরাধ হরছে কি? ব্যথা রে ব্যথা। এই যে হাতটা মোর এককালে ভাঙ্গিয়া লাইছি, সামান্য অপরাধে হাত ভাঙ্গিয়া লাইছি মোর। আরে মারবি মারবি ঠিক আছে, হাতে মারা লাগবে কিরপিন নিয়ে, আর মাথায় মারছো কি কিরপিন নিয়ে বুঝি না। মাথায় আমার বেরেন, এই বেরেন যদি নষ্ট হয়ে যায় জীবনটাই ধ্বংস হয়ে যাবে। রাতুল ভাই, আপনি কেমন মানুষ কোন তো? আপনি তো খুব চালাক মানুষ। আপনি আমাদের বাড়িটা কেমনে ভুলে গেলেন কোন তো? কি 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 ধরনের কথা বলতে আসছো? ক্লিয়ার না করলে বুঝবো না। মাথা ঠিক নাই, হিসাব করে কথা বলো। বেমালা সমস্যার মধ্যে আছি, বোঝো না? তুই অসুস্থ, মুই আমগো গ্রামে এত বাড়ি থাকতে আপনি সাদিয়াগো বাড়িতে চুরি করতে গেলেন কেন? মুই চুরি করতে গেছি তোমাকে বলছি কি? প্রেমান কেউ দিতে পারবে? মুই চুরি করতে গেছি। আর তুমি যে বলতে আছো সাদিয়াকে মুই কি চিনি? সাদিয়া নাম দিয়া মুই বুঝবো কেমন তারা? মুই কি এই গ্রামে আগে কখনো আইছিলাম? এই কথা যদি ফের বলছো মুই কিন্তু এনতে চলে যাবো, মুই থাকবো না। অপমান করতে আছো মরে তোমরা। আচ্ছা
রাগ কইলেন না। দুঃখিত দুঃখিত দুঃখিত, খেয়াল করি নাই। কি কামটা করছে দেখছো? এ শয়তানের রেডি তুই মারছো কা? মারছো ঠিক আছে, এই ব্যান্ডেজে মারা লাগে। একদিকে মানু মাইরে শেষ করে লাইছে, এইখানে হয় আবার ডিস্টার্ব। আমি না খেয়াল করি নাই। ঠিক আছে যাও, ঠিক আছে চলে যাও, হলে চলে যাও। তুমি যে কিসের জন্য ওই বাড়িতে গেছো সেইটা কিন্তু আমি খুব ভালো করে জানি। এ মাথারি হাতরা কথা বলবা না। এ আমি চুরি করতে গেছিলাম গরু, তোমাকে বলছে কি? আমি চুরি করতে গেছিলাম খেজুরের রস, বলছিলাম চুরি করা খেজুরের রস নাকি অনেক মিডিয়া। আহারে, আমি এই প্রথম শুনলাম গরমের সময়ও নাকি খেজুরের রস পাওয়া যায়। তুমি এত বেশি কথা বলতে আছো কি পিলাই? চুরি করতে গেছিলাম একটা চুরি করতে, কোনো জিনিস করতে গেছিলাম, মনে নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, আমি এই বিষয়ে আর কিচ্ছু কম না। কইতে আছি কি, একটা সত্যি কথা কইবা? তোমার চোখে আমারে কেমন লাগে? লাগে বেমালা সুন্দর, অসম্ভব সুন্দর। শুধু সুন্দর আর অন্য কিছু না? ভাই ভাই বুঝতে পারছি, তোমার লেগে এটা কাম করা লাগবে। হ্যাঁ, গ্রামের মধ্যে সুন্দরী প্রতিযোগিতা দিতে হইবি। ও বুঝছি, গ্রামবাসীর মার খেয়ে তোমার মাথাটা গেছে। তুমি কি সব প্রতিযোগিতার কথা বলছো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রতিযোগিতা হইতে আছে, তোমাকে সুন্দরী প্রেমান করতে হইবে না? তোমাকে সুন্দরী প্রেমান করতে হইলে আমাকে তো গ্রামের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করতে হইবে, সুন্দরী প্রতিযোগিতা। এইখানে চেয়ারম্যান থাকবো মুই। হ্যাঁ, এই তোমাকে আমি ঠাস করে ফাস্ট করে দেবো, হ্যাঁ তোমাকে সবার চোখে সুন্দর লাগবে। বুঝছো কি বলছি? রাতুল ভাই, আপনি সব কি কইতেছেন? হাফ পেশাল বাদ দাও, বইটা লইয়া পড়তে বাও, হ্যালো কাম হইবে। হ্যাঁ, সারাদিন ঘুরে যাবার অটোই টই করিয়ে। রাতুল ভাই, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন। তোমার কথা আমি বুঝমু কি? তোমার কথা আমি বুঝমু কি? আজে বাজে কথা মাঝখান দিয়ে ওখান দিয়ে দাও। তুই কথা বোঝা লাগবে মোর। চলে যাও, যাও, যাইতে বলছি না, যাও। যাইতেছি। আমি কখন থেকে অপেক্ষা করতেছি, তুমি আসতে এত দেরি করলা কি লেগে? ভাইজান তো বাড়ি থেকে মাত্রই বের হইছে, এই কারণেই আসতে দেরি হয়েছে। তোমার বন্ধুর কি অবস্থা? ভালো আছে মোটামুটি। মানুষ মানুষকে এইভাবে মারে, পুরা শরীরে ব্যান্ডেজ করা লাগছে। দেখো, ভাইজান তো ভুলবশত মারছে, এখানে তো আর ভাইজানের কোনো দোষ নাই, তাই না? অযথা তুমি ভাইজানরে দোষ দিও না। জানো সাদিয়া, রাতুলের মা বাবা কেউ নাই, বুঝছো? ও এতিমখানায় বড় হয়েছে। আহারে, আমি যদি জানতাম তাহলে তো আর আমি আর তোমার বন্ধুরে মারতে দিতাম না, তাই না? আমি তো ওইখানেই খাড়াইছিলাম। যাই হোক, ভাইজানের পক্ষ থেকে আমি দুঃখিত অনেক। আর প্রয়োজন পড়বো না, ও অনেক ভালো একটা ছেলে, কিছু মনে করে নাই। আচ্ছা বাদ দাও, তুমি জানো আজকে তোমার একটা স্পেশাল দিন। কি কইতেছো তুমি এটা? আমার আবার কিসের স্পেশাল ডে? আরে পাগলি, আজকে তোমার বার্থডে, তোমার বার্থডে তুমি ভুলে গেছো? আজকের এই দিনে তুমি খালি হাতে এই কথা কইতেছো? খালি হাতে আমি আমার কলিজার টুকরা লোকে কি দেখা করতে পারি? আমি তোমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছি। কি সারপ্রাইজ? দেখো তো সাদিয়া, কেমন লাগতেছে? খুব সুন্দর হয়েছে শুভ, সেটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। আমি জানি তুমি পছন্দ করবা। আমার জন্মদিনের কথা যে তোমার মনে আছে, এটা আমার ভাবা ছিল না। পরাই দিই তোমারে, অনেক সুন্দর লাগবে। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমারে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আমারও মালাটা অনেক পছন্দ হয়েছে। আচ্ছা শুনো, ভাইজান আসার না সময় হয়ে গেছে। শুনো, তুমি এখন যাও গা, ভাইজান আয়া পড়বো। আমি অনেকক্ষণ ধরে ভাইজানরে দেখি না। হ্যাঁ, যদি একবার আয়া দেখে যে আমি বাসায় নাই, তাহলে তো অনেক খারাপ হয়ে যাবে। আমি যাই গা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাইতে চাইতেছো, যাও। বাই। ভাই কেমন আছেন? আপনি কেটা? আপনি মনে চেনেন কেমন তারা? আমি তো আপনাকে চিনতে পারলাম না। আপনার তো সবাই চেনে, আপনারা নিয়ে একটু আগে টিভিতে আপনার ভিডিও দেখলাম।
কি বলতেছেন ভাই? ভাইয়া কোন টিভিতে দেখছেন একটু কষ্ট করে বলা যাইবি ভাই? ভাই টিভির নাম একটু কইয়া দেন ভাই, আমি হাউসফুল প্রবলেমের মধ্যে আছি ভাই। বিমলা রানী টিভি। ভাইয়া আপনার একটা রিকোয়েস্ট করবো ভাই, আপনি মনে এত কিছু তথ্য দিয়েছেন, আর একবার তথ্য দেওয়া যাবে ভাই? ওই চ্যানেলের মালিকের সাথে কি আপনার যোগ সাজত আসে, কথাবার্তা চলে? আমি তাকে একটা খাদ্য দেবো ভাইয়া, এই খাদ্যের নাম বরিশালে বলে বাটাম। এই বাটামটাকে আমি খাইতে দেবো ভাইয়া, আপনি একটু পরিচয়টা মনে করাইয়ে দেন ভাইয়া। কি আর বলবো, আপনি নাকি বরিশাল থেকে এনে চুরি করতে আইছেন। আল্লাহ, আমার তো মনেই ছিল না। আরো একটা কথা কইছিল, আপনার আত্মার মাগফিরাত কামনা করছিল। তার মানে আমি এতক্ষণ কি ভূতের লগে কথা কইছিলাম? ওরে বাপ, এবারে কই যাও বেড়া? আমি তো ভূত না, আজ তো একটা মানুষ এনে দাঁড়ায় রয়েছে, তুই বলতেছে ভূত। কেমনটা লাগে? আয় কি ধরনের কথাবার্তা শুরু করছে? এই টিভিতে যা বলছে তোমাকে কি সেইটাই বিশ্বাস করতে হইবে? সত্য মিথ্যা যাচাই করতে হইবে না? না মরিয়ে যাইয়া ভূত বলতেছে, কোন উর্দুর দালার মতো তুমি পড়ে গেলাম। শুভ, হ্যাঁ মা বলো। বাজান, আমি তোর একটা কথা কইতে চাইছিলাম। কি কথা মা, বলো। আসলে মিম তখন বড় হইছে, আর মিমের জন্য তো আমরা পাত্রও দেখতাছি। আমি একটা কথা বলতে চাইছিলাম কি, যে রাতুল তো অনেক ভালো পোলা, আর বাপ মাও নাইকা, আর আমি ওরে ছেলের মতোই দেখি। আমার কাছে খুব ভাল লাগে পোলাটারে। এখন বাইরে পাত্র না খুঁজা যদি রাতুলটা তোর কেমন লাগে? দেখো মা, রাতুল তো পোলা হিসেবে খারাপ না, ওর সাথে আমি একসাথে চলছি ফিরছি, একলগে পড়াশোনা করছি, ও ছেলে হিসেবে খারাপ না মা। এর লেগেই তোর আমি কইতাছি, তুই ওর লগে একটু কথা কইস। তুমি তো কইলা, কিন্তু রাতুলের তো একটা মতামতের ব্যাপার আছে। আমি রাতুলের কাছে জিগাই, কে কি বলে, তার উপর শুই না আমি তোমার জানাবো মা। কথা কইয়া তুই ওর মনের ব্যাপারটা একটু বুঝিস। তবে আমার জানা মতে মা, রাতুল আমার কথা ফালাইব না, আমার এই বিশ্বাসটা আছে। আমি তো এইটাই চাই, ও যদি রাজি হয়ে যায় তাহলে ওকে দুই হাত আমি এক করে দিতে চাই। আমি তো আমার রাতুল রে একলগে বৈশা সঙ্গে গল্প করতে দেখছি। আসলে এই ব্যাপারটা আমারও চোখে পড়ছে, এই জন্যই তোর আমি এই ব্যাপারটা কইলাম। তুই আমার বড় পোলা, তোরও তো একটা মতামতের দরকার আছে। মা, তুমি যেটা ভালো মনে করো এটাই করো, আমার কোনো আপত্তি নেই মা। আচ্ছা ঠিক আছে বাজান, তাহলে আমি ঘরে গেলাম। হ্যাঁ ঠিক আছে মা, যাও। আচ্ছা। রাতুল, কিছু বন্ধু বিষয়টা হইতাছে কি, তোর হচ্ছে সাদিয়ার বিয়ে ঠিক হয়েছে। ওটা ক কি বিয়ে হবে কা? তোর না ভালোবাসে বলছে? এ আমারে ভালোবাসি, কিন্তু এর ভাই হচ্ছে অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। কি বলতে আছে কি? তোর কি জানাই নেই কিছু? সাদিয়া আমারে কইছে, কিন্তু এর ভাই হচ্ছে বিয়ে ঠিক করছে। সাদিয়া তো চাইলেও কিছু করতে পারবো না। আমি কি করবো বন্ধু? আমি তো সাদিয়ারে যারা বাঁচবো না রে বন্ধু। তুই একটু বিষয়টা দেখ না রে বন্ধু। এবারা বন্ধু আছে না, বন্ধু কি হারাই গেছে? তুই মোর জন্য কি করে নাই? মা দেশ মরে বেড়া, তুমি মা পাইছি, এতিম মানুরে তুমি মা দেশ। ভাই পাইছি, মোর বন্ধু ওর সামনে মরে যাইবি, মুই মানিয়া নিমু? মুই মানমু না। ওই মানিয়ারে মুই যে কুলেই পারি তো তারে আইনে দিতে আসি। চল বোরখা রেডি কর, চল। বন্ধু তুই আয় পড়ছিস? বন্ধু শোন, তুই তোরে বেমালা ভালোবাসি, তুই ওরে যা দিস তুই জীবনে বলতে পারবো না। মোর কিছু হয়ে যায় যাক, মুই জানি এরপর মোর দোষ হইবি। ভালো যাইস, তোমরা দুজনে ভালো থাকবা। আর শোনো, ওই নাম্বার আছে না, যাইয়ে তুই যাবি ওই যে বড় খেলা আছে না, এই বড় খেলার দ্বারে যাবি, যাইয়ে পৌঁছাইয়া মোরে ফোন দিবি।
তুই কিন্তু তোকে চিন্তায় থাকবো। টেনশন করতে হইব না বন্ধু, আমি তোরে যাইয়াই কল দেবো। ভাইয়া আপনি এদিকে দেখেন আমার কি হয় এটা দেখবো। যাও চলে যাও, চলে যাও, দেরি করিস না, যা। মানে এত বড় সাহস আমার বোন টাকাই দিছস। এটা আমি কি দেখলাম রে বাবা? তুই এত বড় মিথ্যা কথা কেন কইলি? তুই তো কইছিলি তোর মা নাই, বাপ নাই, কেউ নাই, তুই এতিম। তুই তো আমার মা কইয়া ডাকছিলি, কইছিলি মা আজকে থেকে তুমি আমার মা। এই মিথ্যা কথা কেন কইলি তুই? আমি যদি তোর ভাই হইলাম তাহলে তুই আমার কেন চাইরা গেলি বাবা? কেন চাইরা গেলি? আমি তো তোরে অনেক ভালোবাসছি রে বাজার। আমার নিজের পোলার থেকেও বেশি ভালোবাসছি, আর তুই আমার এমনি চাইরা যাবি বাজার? আমি জীবনেও ভাবি নাই। কেন কেন এমন করলি কেন?